এখন একদমই নেই। আর কয়েকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু তোমরা অনেক বড় স্ক্যামে পড়ে যেতে পারো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। গত দিনের ভিডিওগুলো দেখে তোমরা বুঝতেই পেরেছো এবং অনেকেই জানো যে আমি পুরী বেড়াতে গিয়েছিলাম। ওই 2-3 দিনের ট্রিপ, ছোট্টখাট্টো ট্রিপ, একটা ঘুরে আসাও হলো আর চেঞ্জও হলো। তো তার জন্য গিয়েছিলাম পুরী বেড়াতে, খুব ভালোভাবে ঘুরেছি। আর খুব ভালো, পুরী জেনারেলি মানুষ কী জন্য যায়? সমুদ্র সৈকতের টানে এবং জগন্নাথ দেবের দর্শনে। তো দুটোই আমাদের খুব ভালোভাবে হয়েছে। তো আজকে সেই সংক্রান্তে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যেহেতু পুরীতে আমি সেভাবে কোনো ভিডিও করতে পারিনি, তাই সেই ভিডিওর মধ্যে তোমাদের যে তথ্যগুলো বা তোমাদের সঙ্গে যে কথাগুলো শেয়ার করার দরকার ছিল সেগুলো আমি সম্পূর্ণভাবে করতে পারিনি। তো ভাবলাম যে এটার জন্য আমি একটা আলাদা রকমের ভিডিও বানাই, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে সেই কথাগুলো জানাতে পারবো। আশা করছি তোমরা যেতে চাইছো বা যারা যারা পরবর্তীকালে যাবে বা কিছু, তারা কিন্তু অনেকটাই এখান থেকে তথ্য তোমরা পেয়ে যাবে। চলো ভিডিওটাকে শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো আমরা পুরী গিয়েছিলাম হচ্ছে 23শে মার্চ। আমাদের এখান থেকে ট্রেন ছিল রাত্রিবেলা ট্রেন। সকালে গিয়ে পৌঁছেছি আমরা ভুবনেশ্বরে ওই 9টা-10টা নাগাদ। তারপর সেখান থেকে আমরা ট্রেন ধরি পুরী, এবং পুরী গিয়ে পৌঁছাই। আমাদের হোটেল ছিল হোটেল সান্তানা, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো। তো আমরা উঠি সিটি রোডেতে যে হোটেল রয়েছে, হোটেল সান্তানা, সত্যি ভীষণ ভালো হোটেল। যারা ওই স্বর্গদ্বারের গ্যাঞ্জাম বা ভিড়ভাড় থেকে একটুখানি নিরিবিলিতে তোমরা যাও, যে আমরা পুরী ঘুরে আসতে চাই, তাদের জন্য ওই হোটেলটা একদম পারফেক্ট। তো যেহেতু প্রচুর ভিড় হবে বলে আমরা স্বর্গদ্বারটাকে অ্যাভয়েড করতে চেয়েছিলাম, তার থেকে একটু জাস্ট দূরে হচ্ছে সিটি রোড। সিটি রোডের ওপরেই রয়েছে হোটেল সান্তানা, তো আমরা সেই হোটেলেই ছিলাম। তো পুরী স্টেশন থেকে নেমে অটো বা টোটো করে আমরা চলে গেছিলাম হোটেলে। সেখান থেকে রবিবার পৌঁছেছি আমরা। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে, যেভাবে যাওয়া হয় সমুদ্রে চান টান করে, সেই দিনটা আমাদের মোটামুটি ঘোরাঘুরির মতো দিয়ে। এবার কি করেছি, কিভাবে গেছি, তার জন্য আমার আলাদা ব্লগ আছে, তোমরা সেগুলো ফলো করতে পারো। নেক্সট হচ্ছে সোমবার দিন আমি অনেকবার পুরী গেছি, 3-4বার মতো, কিন্তু আমার হাজব্যান্ড সে পুরী যায়নি, ওই প্রথমবারই গেছে। ওর জন্য সাইট সিন আমাদের করতে হয়েছিল। প্রথমবার দেখে এলো, এরপরে হয়তো আর যাবে না। যাই হোক, ওই মোটামুটি একটা সাইট সিন করেছিলাম আমরা, এবং কি প্যাকেজের ভেতর করেছিলাম, খুব কম খরচে কিভাবে পুরীটাকে তোমরা এক্সপ্লোর করতে পারবে, সেই একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে। তোমরা কিন্তু সেটাও চেক আউট করতে পারো। এই ভিডিওতে ওগুলো আর আমি ইনক্লুড করছি না, এই ভিডিওটা সম্পূর্ণ বানাচ্ছি কিভাবে তোমরা পান্ডা ছাড়া প্রভু জগন্নাথ দেবের দর্শন পাবে, ভোগ পাবে, সবকিছু পাবে, মানে মহাপ্রসাদ যেটা, সেটাকে তোমরা সংগ্রহ করতে পারো উইদাউট এনি পান্ডা, উইদাউট এনি কস্ট বলবো না, যেটা ওদের মিনিমাম প্রাইস মূল্য, সেটা তোমাকে পে করতে হবে। তো চলো আসা যাক সেই স্টোরিতে। যেমন বললাম যে সোমবার দিন আমরা গিয়েছিলাম সাইট ট্যুরে, অর্থাৎ সাইট সিন করতে গিয়েছিলাম। যেমন কোনারক, হেড্ডা যেগুলো থাকে, ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি, এই সামথিং সব জায়গাতে আমরা মোটামুটি ঘুরে নিয়েছিলাম। সেটা হচ্ছে একদিনের ট্যুর। নেক্সট দিন হচ্ছে মঙ্গলবার, ছিল আমাদের প্রভু জগন্নাথ দেবের দর্শনের কথা। তো সেটা নিয়ে পুরোপুরি একটা ভুল ধারণা ছিল আমাদের হোটেলকে বলা, মানে হোটেলের রিসেপশনে আমরা বলেছিলাম যে এরকম আপনাদের কি কোনো পান্ডা বা কোনো পুরোহিত কি জানাশোনা রয়েছে, বা মানে কোন থ্রু দিয়ে আপনারা করান। তো ওরা বলেছিল যে হ্যাঁ, সব কিছুই হবে, খুব ভালোভাবে দর্শন হয়ে যাবে। এই প্রসাদ, যে ভোগ বা যে শুকনো প্রসাদ, সেগুলো হোটেলে এসে ওরা দিয়ে যাবে, মানে ওই পান্ডাদের যে লোকেরা থাকে। আর আপনি যেটা ভালো বুঝবেন, মানে যেরকম 200 হোক 500 হোক মোটামুটি দেবেন। আমরা যেটা ইচ্ছা, কোনো জোর জুলুম নেই, যেরকম ইচ্ছা আপনি দেবেন। তো আমরা মোটামুটি জিজ্ঞাসা করেছিলাম যে কত টাকা মোটামুটি লাগতে পারে আমাদের। আমরা তো এখানে তো অনেকেই করা, তো কত টাকা লাগবে? বললো 1,500 থেকে 2,000 টাকা আমাদের ধরে নিন লাগবে, শুধুমাত্র ঠাকুর দর্শন করতে গেলে। তো ঠাকুর দর্শন করতে গেলে কারো 1,500 থেকে 2,000 টাকা খরচা, এটা খুবই শুনতে খুবই খারাপ লাগছিল। তো আমরা সেই মতো সমস্ত অনেকজনকে ফোন টোন করে ডিসাইড করি যে না, আমরা কোনো পান্ডার থ্রু দেখবো না। যদি ভগবানের দর্শন পেতে হয় বা ভগবান যদি মনে করেন যে আমাদের দর্শন দেবেন, তাহলে নিশ্চয়ই আমরা দর্শন পাবো। তো যেমন ভাবা সেরকমই কাজ। আমরা মেন্টালি প্রিপেয়ার হই যে আমরা মঙ্গলবার দিন ওই কি বলবো, লাঞ্চের পরে যে স্লটটা থাকে, ওই 3:30-4টে থেকে ওই যে 5:30 মানে যেটা ফ্ল্যাটটা চেঞ্জ করা হয় পুরী মন্দিরে, তো সেই স্লটটাতে আমরা দেখতে যাব, মানে চেষ্টা করব মন্দিরে দর্শন করার। তো এটাই হচ্ছে প্ল্যান। সেই মতো মঙ্গলবার দিন সকালবেলা আমার প্রচন্ড শরীরটা খারাপ হয়। যাই হোক, কোনো কারণে গরমেতে বা কিছু যেহেতু, তাই জন্য সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। আমি তো একদমই খাইনি। আর ও টুকটাক ওই ছানা পোড়া টাইপ ইডলি এসব খেয়েছিল। তো আমরা স্নান টান করি। স্নান টান করার পর ও বলে যে আমরা স্কুটি কিন্তু রেন্টে নিয়েছিলাম। আর একটা তোমাদের ছোট্ট ইনফরমেশন দিই, যারা স্বর্গদ্বার থেকে একটুখানি দূরে হোটেল নিচ্ছে, তারা কিন্তু মানে তাদের তো স্বর্গদ্বারে যেতেই হবে কেনাকাটির জন্য বা কিছু সামথিং ঘোরাটোরার জন্য। সেক্ষেত্রে কিন্তু এখন পুরীতে দেখলাম, আমি অনেক বছর আগে গিয়েছিলাম, তো এখন পুরীতে দেখলাম যে এখন খুব ভালো ব্যবস্থা, স্কুটি ওরা রেন্টে দিচ্ছে। স্বর্গদ্বার থেকে নিলে মোটামুটি 600-700 টাকা কিন্তু একদিনের চার্জ নেবে, মানে 12 ঘন্টা চার্জ। আর স্বর্গদ্বার থেকে একটু ভেতর দিকে নিলে কিন্তু ওই 350-400 ভিতর ইজিলি তোমরা স্কুটি বা বাইকেরও তো 100 টাকা বেশি নেয়, স্কুটি বা বাইক তোমরা নিয়ে নিতে পারো। তো সেরকমই কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম স্কুটি। আমরা নিয়েছিলাম অ্যাক্টিভা একটা স্কুটি নিয়েছিলাম। তো সেই স্কুটিটা নিয়ে ও বললো যে ভাত যখন আমরা খেতেই যাচ্ছি, তাহলে চল একবার মন্দিরের মানে মন্দিরটাকে একবার দেখে আসি যে কেমন কি ভিড় আছে। বা আর মঙ্গলবার দিন ছিল উড়িষ্যার দোল, অর্থাৎ জগন্নাথ দেবের দোল ছিল সেদিনকে, মেনলি উড়িষ্যার দোল ছিল সেই দিনকে।
তো প্রচন্ড ভিড়, লোকালিটি সমস্ত মানুষ সেদিনকে দর্শন করতে হবে। তো সেই জন্য আমরা এটা জানতাম না, সেদিন সকালবেলায় জানতে পারলাম যে সেদিনকে উড়িষ্যার হোলি বা উড়িষ্যার দোল যেটাকে বলে সেটা হচ্ছে সেদিনকার দোল। তো মঙ্গলবার দিন আমরা যথারীতি ওই খাবার সময় বললাম যে ঠিক আছে, তাহলে মন্দিরের ওখান থেকে রাস্তাটাও চেনা হয়ে যাবে, আর একবার দেখে আসি যে কোন পদ্ধতিতে ঢোকা আছে বা কিরকম কি ভিড় আছে, কিরকম কি রীতিনীতি কি নিতে হবে না নিতে হবে, এই সমস্ত কিছুর জন্য আমরা যাই। তো গেছি তখন বাজছে 2:30-এর সময়, হঠাৎই যাই মন্দিরের দিকে, এবং মন্দিরের দিকে গিয়ে হঠাৎ কিছু মানুষ বলতে শুরু করে যে এখন ভিড় কম আছে, ভিড় কম আছে, ভিড় কম আছে। আমাদের মাথায় তখন কিচ্ছু থাকে না, আমরা জাস্ট ওটাকে নো পার্কিং জোনই আমরা পার্কিং করে দিই স্কুটিটাকে, আর জুতো আর মোবাইলটা আমরা জমা করে দিই। পাশে বিভিন্ন দোকান আছে, অজস্র দোকান আছে, যেখানে ইচ্ছা তোমরা জমা করতে পারো। ওরা একটা ছোট্ট টোকেন দেয়, সেই টোকেন আর আমরা একটা খাওয়ার জন্য জল কিনেছিলাম, মানে বোতলের জল, বিসলারির জল, তো সেটা নিয়ে আমরা মন্দিরে চলে যাই। দেন আমার মনে হয় যে কিছু পুজো নিয়ে যাবো না, শুধুই খালি হাতে যাবো। আর হ্যাঁ, আমাদের কাছে কিন্তু কোনো টাকা ছিল না, পকেটে ছিল মাত্র 200 টাকা, সেটা নিয়ে আমরা যাচ্ছিলাম খেতে। বাকি টাকাগুলো ভিজে গিয়েছিল সমুদ্রের জলে, তার জন্য আমরা রুমেতেই চাপা দিয়ে ফ্যান চালিয়ে চলে গেছিলাম যে টাকাগুলো শুকিয়ে যাবে, তার জন্য শুকনো একটা 200 টাকার নোট নিয়ে আমরা জাস্ট খেতে বেরিয়েছিলাম। তো আমরা যখন যাচ্ছি তখন আমার মনে হলো যে কিছু কি নিয়ে যাবো না, মানে কিছু ডালা বা কিছু, যেমন আমরা পুজো দিতে যাই অন্যান্য মন্দিরেতে। তো আমরা কাউকে জিজ্ঞাসা করিনি, কোনো মানুষকে, ওখানে বারবার বলছি কোনো মানুষকে, কোনো পান্ডাকে, কোনো পুরোহিতকে কিন্তু জিজ্ঞাসা করবে না। ওখানে প্রচুর পুলিশ আছে, সিআরপিএফ আছে, ওদেরকে জিজ্ঞাসা করবে, ওরা কিন্তু তোমাকে সঠিক জায়গাটা বা সঠিক কি করতে হবে সেটা কিন্তু বলে দেবে। তো আমরা তাকে জিজ্ঞাসা করি আচ্ছা এখানে কি কিছু ডালার ব্যবস্থা রয়েছে? তো উনি বলেন যে দেখো এখানে কোনো ডালা হয় না, জগন্নাথ দেবের আসল প্রসাদ এখানে বলে খাজা, কিন্তু আমার যেটুকু জ্ঞানে রয়েছে সেটা হচ্ছে জগন্নাথ দেবের আসল প্রসাদ হচ্ছে নারকেল। তোমার যদি মন চায় তুমি একটা নারকেল এখান থেকে কিনে নিয়ে যেতে পারো, কিন্তু সেটাও দেবে শুধুমাত্র ওই মন্দিরের যে মেন পুরোহিত তার হাতে। অন্য কোনো কারোর হাতে যদি দাও সে কিন্তু ওই নারকেলটাকে নিয়ে তোমাদের কাছ থেকে 500, 1000, 2000 টাকা কিন্তু বিভিন্নভাবে তোমাদেরকে হ্যারাস করবে এবং চার্জ করতে পারে। তো আমরা সবকিছু ভেবে আর মাথাতে ট্রেসও নিতে পারিনি গো, নারকোল আমরা নিই আমরা শুধু হাতেই চলে গেছি মন্দিরের ভেতর। যথারীতি ওখানে এখন দেখলাম লোহা, মানে যে রড আয়রনের দেখলাম যে ব্যারিকেড করে দিয়েছে, একদম সিম্পল সোজা গিয়ে লাইন দিয়ে তোমরা ঢুকে যাবে। আমাদের যখন লাইন ছিল না বলে আমাদের লাইন দিতে হয়নি, যেমন মানে গতিতে লাইন এগোচ্ছিল আমরা সেই পিছু 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 যাচ্ছিলাম। তো গিয়ে একদম সামনেই আছে আমাদের অনুস্তম্ভ, সেটাকে প্রণাম করলাম, করে ঢুকে গেলাম। যে সিঁড়িগুলো থাকে সেই সিঁড়িগুলো একের পর এক অতিক্রম করে চলে গেলাম আমাদের জগন্নাথের সামনে, মন্দিরের সামনে, গর্ভগৃহের সামনে। তো সেখানে একদম সামনে থেকে দর্শন করলাম। আমি বলবো আগে যে পুরী মন্দিরে যে পান্ডাদের মানে উৎপাতই বলবো, ওটাকে উৎপাত ছিল, এটা কিন্তু এখন একদমই নেই। আর কয়েকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু তোমরা অনেক বড় স্ক্যামে পড়ে যেতে পারো। যেমন তোমার মাথায় কোনো কাউকে ওই লাঠি দিয়ে বা ওই ঝাঁটা দিয়ে কিছু দিয়েই তোমাদের মারতে দেবে না, ওরা কিন্তু ওসব মেরে কিন্তু অনেক টাকা চার্জ করে। চরণামৃত ওখানে কারোর কাছ থেকে খাবে না বা কারোর কাছ থেকে চাইবে না, সেটা কিন্তু ওরা প্রচুর টাকা চার্জ করে। সঙ্গে কিন্তু পুষ্প, এই সমস্ত কিছু কোনো রকম পুরোহিত বা কারোর কাছ থেকে চাইবে না, তাহলে কিন্তু ওরা কথার জালে ফাঁসিয়ে তোমাদের কাছ থেকে কিন্তু টাকা ওরা বিভিন্ন ছলে কিন্তু বার করে দিতে পারে। তো আমাদের দর্শন হয়ে যাওয়ার পর আমরা মহালক্ষ্মী মন্দিরে দর্শন করলাম, এখানেও কিন্তু খুব ভালোভাবে দর্শন হলো মহালক্ষ্মী মন্দিরে। এবার আসি ভোগের বিষয়। তারপর মনে হলো যে সবই তো হলো, দর্শনও হলো, ঠাকুরকে সবকিছু দেওয়া হলো, কিন্তু আমাদের মেন যে ভোগ সেটা কিন্তু আমরা পেলাম না। তাহলে কি করবো, আমরা কি ভোগ পাবো না? তো তখন আবারও আমরা সিআরপিএফকে জিজ্ঞাসা করি, এবং তারা সেখানে বলে ওদিকে রয়েছে, মানে একদম মন্দির থেকে যখন তোমরা বেরিয়ে আসবে তার একদম একটুখানি পিছন দিকে গিয়ে বাঁ দিকে একটা অফিস রয়েছে, ওটা হচ্ছে ভোগের অফিস। ওখানে জিজ্ঞাসা করতে গেল ও পুলিশকে, তো ওরা বললো যে বাইরেতে ভোগ, বাইরে বলতে মানে মেন যে মন্দির সে তার একটুখানি বাইরে সোজা গিয়ে দেখতে পাবে বিশাল লাট বাংলো, সেখানে প্রত্যেকে বসে বসে ভোগ গ্রহণ করছে, এবং গর্ভগৃহ থেকে ভোগ যেভাবে মানে বার করে মাটির ঝুড়ি, মানে ঝুড়ি করে মাটির যে সমস্ত পাত্র করে বেরোচ্ছে ভোগ, সেই ভোগই নিয়ে গিয়ে ওরা বিভিন্ন কাউন্টার থেকে কিন্তু ওরা বিক্রি করছে। আর ন্যূনতম ভোগের মূল্য হচ্ছে 100 টাকা পার পার্সন। তোমরা চাইলে 200, 500, 150 তোমরা যেমন তোমাদের মনের ইচ্ছা তোমরা সেইভাবে কিন্তু ভোগ কিনতে পারো। তো আমাদের কাছে যেহেতু সেভাবে টাকা ছিল না, আমরা প্রিপেয়ার হয়ে যায়নি, তো তার জন্য আমরা 100 টাকার একটা ভোগ নিয়েছিলাম, দিয়ে দুজনা খেয়েছিলাম। সমস্ত কিছু দেয় একটা ভোগের মানে একটা থালার মধ্যেই, থালাটা হয় শাল পাতা, সেখানে খেয়ে তোমাদের পাশেই রয়েছে হাত ধোয়ার জায়গা, সেখানে হাত ধুয়ে তোমরা বেরিয়ে আসতে পারো। কোনো রকম কাউকে কোনো রকম কিচ্ছু দিতে হবে না, শুধু প্রাণ ভরে ভগবানকে দর্শন করবে এবং আশীর্বাদ নিয়ে তোমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারো। এইভাবেই কিন্তু আমরা পান্ডা ছাড়া মন্দিরে দর্শন করেছিলাম। এবার যদি বলো যে মন্দিরে ঢোকা মানে যাবার মানে সেরা টাইম বা সব থেকে ভালো টাইম কোনটা, যখন গেলে তোমরা নিশ্চিন্তে ভগবানকে মানে খুব টাইম নিয়ে তোমরা খুব ভালোভাবে দর্শন করতে পারবে, সেটা হচ্ছে রাত 9টা, 9:30টার দিকে। আমরা যেটা লোকাল মানে মানুষদের কাছে থেকে জিজ্ঞাসা করেছিলাম, 9টা, 9:30টার সময় একদমই ভিড় কমে যায়, 9:30, 10টা এই নাগাদ নাকি মন্দির পুরোপুরি ফাঁকা থাকে। আর একটা হয় একদম খুব ভোরে 5টার সময়, যখন মন্দির একদম জাস্ট ওপেন হয় তখন, আর নইলে হচ্ছে 2টো, 2:30, এই টাইমটাই মানে আমরা লাক বাই চান্স গিয়েছি। আমাদের যাওয়ার কথা ছিল 3:30, 4টের সময়, তখন কিন্তু প্রচন্ড ভিড় হয়, যেহেতু ধ্বজা অর্থাৎ পুরীর মন্দিরের ওপরে যে পতাকাটা থাকে সেটা পাল্টানো হয়, সেই টাইমে কিন্তু অনেক মানুষ সেটা দেখার জন্য আসে। তো তোমরা প্রথমে দর্শনটা করে নিও, ভোগ গ্রহণ করে নিও। এবং আরেকটা বিষয়,
এটা তো গেল মন্দিরের যে অন্ন ভোগ দেওয়া হয়, সেই ভোগটা তোমরা ওই 100 টাকা থেকে শুরু করে তোমরা পেতে পারো। এবার আসি শুকনো প্রসাদে। ওখানেই কিন্তু বিক্রি হচ্ছে শুকনো প্রসাদ, সম্পূর্ণ মানে ন্যূনতম শুকনো প্রসাদের মূল্য হচ্ছে 100 টাকা। তোমরা ওখানে 100, 150, 200 যেমন খুশি তোমরা প্রসাদ নিতে পারো। আবারও বললাম, আমাদের কাছে সেরকম টাকা ছিল না। 200 টাকার মধ্যে আমরা ভগবানের জন্য কিছু প্রদীপ, মোমবাতি, ধূপ এসব জ্বালিয়েছিলাম, আর কিছু টাকা বক্সে প্রণাম হিসাবে দিয়েছিলাম, আর ওই ভোগ খেয়েছিলাম। আর ন্যূনতম 30 টাকা বেঁচেছিল আমাদের। তো যেহেতু 100 টাকা থেকে প্রসাদের মূল্য শুরু হচ্ছে, তো আমরা রিকোয়েস্ট করার পর ওরা আমাদের খুব অল্প পরিমাণ প্রসাদ, শুকনো প্রসাদ বাড়িতে আনার জন্য আমাদের দিয়েছিল। তো ওই প্রসাদ তোমরা কিন্তু ওখান থেকেও সংগ্রহ করতে পারো। ওই কারোর হাতে নাম মানে, আর এখানে না কোনো নাম গোত্র ধরে মানে কোনো পুজো হয় না। তুমি যদি চাও তাহলে অফিস থেকে, ওখান থেকে তুমি একটা কুপন কাটতে পারো যে তোমার নামে সারা বছর ওখানে পুজো হবে। প্রত্যেক দিন মেবি 21 টাকা বা 11 টাকা থেকে শুরু হচ্ছে, প্রত্যেক দিন তোমার নামে হবে। সেই অনুযায়ী তোমাকে টাকা ওখানে পে করে দিতে হবে। ওরা একটা তোমাকে স্লিপ দেবে, যা হবে কিন্তু অফিস মারফতই হয়, কোনো রকম লোক বা কোনো পুরোহিত দিয়ে কিছু এগুলো কিন্তু ওখানে খেয়াল রাখবে। আর খুব ভালোভাবে প্রভু জগন্নাথ দেবের দর্শন পাবে। আর খুব ভালো থেকো। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। মোটামুটি যেগুলো যা ছিল তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। চলো টাটা, বাই বাই।